Okay, ঠিক আছে, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করতেছি কিন্তু ওই যে আমাদের 11তম অধ্যায়, কি জীবাশ্ম, খনিজ সম্পদ, ধাতু অধাতুর যে জীবাশ্ম 11তম অধ্যায় সেটা। আজকে আমরা আলোচনা করব যে চারটা জিনিস জানাটা একেবারে ফরজে আইন। জৈব যৌগের নামকরণ, হেডিং দিয়ে দেন উপরে। কি বলছি বলেন তো? জৈব যৌগের কি করণ, নামকরণটা একটু জানতে হবে। এখানে চারটা জিনিস জানাটা একেবারে ফরজে আইন। কয়টা জিনিস? চারটা জিনিস একেবারে জানতেই হবে। সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত রসায়নের সংখ্যা, এবং অবশ্যই এখানে হচ্ছে যে কার্বনের, কার্বনের কথা থাকতে হবে। কি থাকতে হবে? কার্বন। মানে এই যে একটা কার্বন থাকলে সেটা হচ্ছে মিথ, দুইটা কার্বন থাকলে ইথ, তিনটা কার্বন থাকলে প্রোপ, চারটা কার্বন থাকলে বিউট, ওইটার কথা বলা হচ্ছে। 2 নাম্বার লিখে নেন, 2 নাম্বার লিখে নেন প্রতিস্থাপক চেনা। এই চারটা জিনিস না জানলে পারা যাবে না, প্রতিস্থাপক চেনা। 3 নাম্বারে লিখে নিতে হবে জৈব যৌগের বিভিন্ন বংশের সূচনা। জৈব যৌগের বিভিন্ন বংশের, আচ্ছা এখানে বিভিন্ন বংশের পরে আমি এটার ব্যাখ্যা দিব। বিভিন্ন বংশের কি বলছি? সূচনা। 4 নাম্বার হচ্ছে কার্যকরীমূলক। 4 নাম্বার কি? প্রত্যেকটারে আমি একটা একটা করে ব্যাখ্যা দিব। আসো, কার্যকরীমূলক। আচ্ছা, তো আমি একটু 1 নাম্বারটা নিয়ে কথা বলি। 1 নাম্বারটা, যদি একটা কার্বন থাকে সেটাকে আমরা বলেছি মিথ, মনে আছে? কার্বন যদি দুইটা কার্বন থাকে সেটা হচ্ছে ইথ, এটা একেবারে মুখস্থ। তিনটা কার্বন থাকলে প্রোপ, চারটা কার্বন থাকলে বিউট, পাঁচটা কার্বন থাকলে পেন্ট, ছয়টা হলো হেক্স, সাতটা হেপ্ট, আটটা অক্ট, নয়টা ননেন, নন, আর হলো 10টা হলো ডেকা, ডেকা থেকে ডেকেন। মানে একটা হলে অ্যালকেন, অ্যালকেন মানে এন, আর দুইটা কার্বন মানে দুই বন্ড হলে ইন, তিনটা হলে আইন। তাহলে এটা হয়ে গেল। এবার আসেন প্রতিস্থাপক চেনা। প্রতিস্থাপকের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটা জিনিস। প্রতিস্থাপক গুলো কি কি হয় এটা আমি উদাহরণ দিয়ে দেখাবো। প্রতিস্থাপক গুলো হয় একটা ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন। একটা দেন হচ্ছে যে নিয়মটা হচ্ছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হয় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলোর নাম হচ্ছে প্রতিস্থাপক। কি নাম? স্থাপক চিনা। এই শুনেন, সেটি প্রতিস্থাপক কয়টা জিনিস থাকবে? আরেকটা কথা জেনে রাখবেন, যেমন ইংরেজি এবং বাংলায় ক খটা কিভাবে লিখি? আমরা সিরিয়ালি লিখি না? ক এর পরে খ হয়, খ এর পরে গ হয়। ইংরেজি যেমন এর পরে কি হয়, তারপরে সি হয়, সি এর পরে কি ই হয়? না, ডি হয়। ঠিক আমরা যখন নামকরণ করব তখন এই সিরিয়ালটি মেনটেন করব। তোমরা চিন্তা করেন তো, তাহলে প্রথমে বি হবে, তারপরে সি হবে, তারপরে এফ হবে, তারপরে আই হবে। নামকরণের ইউপ্যাক কিছু সিস্টেম আছে। 1995 সালের পরে ইউপ্যাক কিন্তু নামকরণটা চেঞ্জ করছে। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আসবো। তাহলে প্রতিস্থাপক চেনা ফরজে আইন। জৈব যৌগ শিখতে গেলে এই চারটা শেখা ফরজে আইন। এবার আসেন জৈব যৌগের বিভিন্ন বংশের সূচনা। তোমাদের মনে থাকার কথা CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেন, এন। তারপরে CnH2n, অ্যালকিন, আছে না? এই জিনিসগুলো হচ্ছে জৈব যৌগের বিভিন্ন বংশের সূচনা, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। কার্যকরীমূলক নিয়ে, যদি কোনো যৌগের সাথে OH থাকে তাহলে এই OH দেখলেই বুঝবো সেটার নাম কি? কার্যকরীমূলক। CH যদি থাকে কার্যকরীমূলক, COOH যদি থাকে, হ্যাঁ OH থাকে কার্যকরীমূলক। এগুলো যদি থাকে কারোর সাথে কি কি হবে সেটা? CH টা হলো অ্যালডিহাইড, কার্যকরীমূলক এটা হবে। ওকে, আমার মনে হয় এই চারটা জিনিস হয়ে গেছে।
তাহলে আবার বলি 1 থেকে 10 রসায়নের সংখ্যা হচ্ছে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন এগুলা। প্রতিস্থাপক চিহ্ন অবশ্যই চিনতে হবে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমি এইটা নিয়েই আজকে অনেকগুলো কাজ হবে। জৈব যৌগের বিভিন্ন বংশের সূচনা। তাহলে আমরা যদি এন এর মান 1 বসাই, তাহলে 2 দিয়ে সাইড 1 লিখতে হয় না, মিথেন হচ্ছে দেখেন মিথ। আর যেহেতু সেটা হচ্ছে এক বন্ড, এই জন্য হচ্ছে শেষে হবে কি এন, এই জন্য হবে এটা হলো মিথ যোগ এন। এগুলো একেবারে মুখস্থ, এটা নিয়ম হচ্ছে তাই। এবার আসেন, ঠিক আছে তো এই জিনিসটা? ওকে ফাইন। এবার হচ্ছে সি বন্ড সি, এখানে বন্ড কয়টা? একটা। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে অ্যালকেন যৌগের প্রথম বংশ। দেখেন অ্যালকেন শেষে এন আছে, যদি সি বন্ড সি হতো তাহলে এটা হচ্ছে অ্যালকিন। দেখেন এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এটা হচ্ছে অ্যালকাইন। দেখেন অ্যালকাইন না, এটা কিন্তু হচ্ছে অ্যালকিন মূলক, এটা হলো অ্যালকাইন মূলক, এটা হচ্ছে অ্যালকেন মূলক। এখন কথার কথা, যদি C2H6 হয় তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এখানে কার্বন কয়টা? দুইটা। কার্বন কয়টা? হাইড্রোজেন কয়টা? 2 3 4 5 6। কথা ঠিক। এবার একটা জিনিস দেখেন, এটার সাথে কার্বন কয়টা? তিনটা। এখানে কয়টা বর্ণ আছে? দেখেন তো এখানেও তিনটা হয়েছে না? তাহলে এই যে একটা বর্ণ, তার মানে এই জিনিসটাকে এইভাবে লেখা যায়। কথা ঠিক তো? লেখা যায়। আবার তোমরা যদি বলেন যে স্যার এই বন্ড ছাড়া কি আমরা লিখতে পারি না? হ্যাঁ লেখা যায়। কেউ যদি এইভাবে লিখে সেটাও হয়ে যাবে। তাহলে তোমরাই বুঝতেছেন, যদি কার্বন দুইটা থাকে, কার্বন দুইটা থাকলে কি ইথেন, এটা হলো ইথেন, তার বন্ড কয়টা? তাহলে এটা হচ্ছে অ্যালকেন গ্রুপের, অ্যালকেন মূলকের সদস্য। কথা ঠিক? ক্লিয়ার তো? তো এরকম করে যদি তুমি আরেকটু বাড়াও, কার্বনের আচ্ছা C3H8 দেই, গুড। এখানে কার্বন কয়টা? দেখেন তোমরাই পারবেন। তাহলে এখানে এগুলাতে হাইড্রোজেন থাকে, কি থাকে? হাইড্রোজেন দাও। এই দেখেন এখানে এখানে হাইড্রোজেন কয়টা? তাহলে CH3 বন্ড, CH2 না? আর এখানে কত? এখানে হাইড্রোজেন আছে, তাহলে CH3। কথা ঠিক তো? হয়ে গেল। তাহলে যদি তিনটা কার্বন থাকে, তাহলে তোমরা ভালো করে জানেন যে প্রোপ, তাহলে এটা প্রোপ এন, যেহেতু বন্ড একটা, তাহলে এটার নাম কি? প্রোপেন। আশা করি এটা হয়ে গেছে। আমরা বন্ড অ্যালকেন তো শিখলাম, কিন্তু অ্যালকেনের কিছু একটু আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, এটা শিখবো, যেটাকে বলা হচ্ছে সাইক্লোহেক্সেন এন। সাইক্লো লিখে নেবেন। এগুলো লিখতেছেন তো খাতায়? মুখে মুখে তো বুঝবেন, খাতায় থাকলে মনে হবে। স্মৃতিশক্তির মতো বড় প্রতারক আর নাই। সব থেকে বড় প্রতারক কে? স্মৃতিশক্তি। ঠিক আছে? আচ্ছা আসেন, এবার আমরা বংশ আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে সাইক্লোমূলক। কি মূলক? একটু সাইক্লোমূলক নিয়ে কথা বলবো, খুব ভালো করে দেখবেন। কি মূলক? শোনেন, এই সাইক্লো কথাটা থাকলে যারা এখানে বলবেন যে যারা চক্রাকারে থাকে, কি কারে থাকে? যারা চক্রাকারে থাকে, সাথে যুক্ত থাকে, স্টার চিহ্ন দিয়ে লিখে নেবেন। কার্বনের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত থাকে। কার্বনের দুই প্রান্ত পরস্পরের সাথে কি থাকে? যুক্ত থাকবে। আর কমপক্ষে দুইটা কার্বন থাকতেই হবে। বেশি তো থাকতেই পারে, ডাজন্ট ম্যাটার, বাট দুইটা কার্বন কি থাকতে হবে। দুইটা না, সরি তিনটা। কার্বন ন্যূনতম, এই ন্যূনতম বানানটা খেয়াল করবেন, ন্যূনতম তিনটি থাকতেই হবে। কয়টা? বেশি তো থাকতেই পারেই। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেই, এই যে কার্বন, কার্বন, এই যে কার্বন, এই দেখেন, হয়েছে? হয়েছে?
খেয়াল করে দেখো তো কার্বনের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত আছে কিনা, প্রত্যেকটার সাথে বেশি থাকতে পারে, যদি 4টা থাকে তাহলে খেয়াল করবে এই দেখো এই যে কলম ডিস্টার্ব দেওয়া শুরু করছে, খেয়াল করবা। তাহলে এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন, আর এটার নাম যদি 3 থাকে তাহলে কি হবে বলেন তো, সাইক্লোপেন প্রোপেন, সাইক্লোপ্রোপেন। আরেকটা কথা জেনে রাখবেন, কেউ যদি আবার এই সাইক্লো লিখে প্রোপেনটা আলাদা করে লেখে না, হবে না, এটা একসাথে লিখতে হবে, ইউপ্যাক নিয়ম মাথায় রাখবেন। তাহলে এখানে এবার যদি 5টা নেই আমি, তাহলে তোমরা আমাকে বলো তো এইটা কি হবে। এই দেখো এই যে কলম, তাহলে তোমরাই বলো এখানে, এখানে একটা কার্বনটা কই গেল, 1 1 2 3 1 2 3 4টা, 3 3 6, 1 2 3 4 5 6 7, তাহলে সাইক্লোহেপটেন, সাইক্লোহেপটেন। বুঝতে কি অসুবিধা হচ্ছে? এবারও এখানে কালিটা সাইক্লোহেপটেন পারা যাবে। ওকে ফাইন, অসংখ্য থাকতে পারে। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5, তাহলে কি হবে? ও 11 তো দেই নেই না, আচ্ছা ঠিক আছে। এবার নাও 1 2 3 4, 1 2 3 4, 4 4 8 কি 9, তাহলে সাইক্লোননিন কি পারা যাবে? তাহলে আশা করি, তাহলে দেখেন এটা কিন্তু একটা বোর্ডে আসছে অনেকগুলা সাইক্লোবিউটেন, ওই যে এইভাবে চক্রাকারে আছে দেখো তো, এবং একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্ত কি আবদ্ধ আছে। তাহলে যারা, তাহলে শুনেন, যারা চক্রাকারে থাকে, কার্বনের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত থাকে, কমপক্ষে 3টা কার্বন থাকতেই হবে, বেশি তো থাকবেই, কিন্তু কয়টা থাকতেই হবে কমপক্ষে 3টা। আমার মনে হয় এটা হয়ে গেছে। এখন আমরা প্রতিস্থাপক যদি ভিন্ন ভিন্ন থাকে, সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা টপিকসে আসতেছি, এবার লিখে হেডিং দেন, প্রতিস্থাপক থাকলে কিভাবে নামকরণ করব, নাম দেন। প্রতিস্থাপক থাকলে কিভাবে নামকরণ করব, কালি দিয়েছো? আচ্ছা, যে মার্কারটা ভালো লিখে ওটা খুঁজে পাচ্ছি না, প্রতিস্থাপক থাকলে কিভাবে নামকরণ করব। আচ্ছা, কিভাবে নামকরণ করব, আচ্ছা একটা জিনিস খুব ভালো করে জানবে, তোমরা এটার নাম জানেন ক্লোরো, এটার নাম কি? আজকে আরেকটু লিখে নাও, এটা তো তোমরা জেনে জেনে তো একেবারে ইউজ টু, অভ্যস্ত। এফ কে বলা হয় ফ্লোরো, আজকে আরেকটু কষ্ট করে জানো, লেখাচ্ছি তার কারণ আছে। ক্লোরো ফ্লোরো ব্রোমো, আর হলো আইতে হলো আয়োডো, ক্লোরো ফ্লোরো ব্রোমো আয়োডো, এগুলোর নাম প্রতিস্থাপক। এগুলা দিয়ে একজনের জায়গা, মনে করো ওই যে স্মৃতির জায়গা নওশীন, নওশীনের জায়গা স্মৃতি, মানে প্রতিস্থাপন হতে পারে, ঠিক আছে? তাহলে ক্লোরো ফ্লোরো ব্রোমো আয়োডো, ওকে ফাইন। এখন তোমরা জেনে খুশি হবেন, ইউপ্যাক নাম, ইউপ্যাক নাম শুনেছেন অবশ্যই, ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটার 1995 কি 96 সালে একটা নতুন নিয়ম চালু করছে, ইউপ্যাকের কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন আমি যদি বলি কয়টা, 6টা, এগুলাতে তো তোমরা জানেন কি থাকবে না, এখন থাকবে না হাইড্রোজেন, আমি একটা দিয়ে দিলাম, এফ দিলাম, আর বাকি সব হাইড্রোজেন আছে। তাহলে এখানে এটা প্রতিস্থাপক, হাইড্রোজেনের জায়গায় কি আসছে এখন, ফ্লোরো আসছে, তাহলে এফ 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 এফ, এটার নাম কি হবে? তাহলে প্রতিস্থাপক থাকলে কিভাবে নামকরণ করব? দেখুন আস্তে আস্তে আমরা গভীরে যাচ্ছি, খেয়াল করো। তাহলে তাহলে দেখো
1 2 3 4 5 6 6 থাকলে প্রথমে আমরা বলে নেই এটার নাম হেক্সেন। হেক্সেন নিয়ে তো কোনো কথা আছে, কোনো ডাউট আছে? হেক্সেন নিয়ে ডাউট নাই, কিন্তু তার আগে ঘটনা কি হবে। এখন একটা জিনিস শিখেন, আমার ঘটনা হচ্ছে নামকরণটা করব, তাহলে এখানে আছে এফ। আচ্ছা তোমরা বলেন তো, হাতের বাম পাশে থেকে এফটা কাছে না হাতের ডান পাশে থেকে এফ কাছে? ইউপ্যাকের নিয়ম হলো যে তোমার কাছে সেদিক থেকে গণনা করতে হবে। কি বলছি? যে কাছে। আবার চিন্তা করেন এটা টেস্ট করবা কিভাবে, আসেন। যেমন কার্বন কয়টা কার্বনের পরে? 2টা, তাহলে 2, দেখেন 2টা কার্বন হচ্ছে 2টা, আর এদিক থেকে কার্বন কয়টা? 4টা, তার মানে আমাকে এদিক দিয়ে গুনতে হবে। তাহলে এখানে লিখতে হবে, তাহলে হচ্ছে লিখবো 2 লিখবো, কি লিখবো? 2 লেখার পরে একটা বন্ড দিতে হবে। 2 এর পরে কি দিব? এটা কি এফতে কি হয়? ফ্লোরো। কিন্তু তোমরা জানেন 1 মানে মনো, মনো লিখতে হয় না, 2 থাকলে ডাই, 3 থাকলে ট্রাই, 4 থাকলে টেট্রা, এই জন্য লিখতে হবে 2 ডাই ফ্লোরো। এইটার নামকরণ হচ্ছে 2 ডাই ফ্লোরো হেক্সেন। আবার একটা ইউপ্যাকের নিয়ম শুনেন, ইউপ্যাক মানে বুঝেন তো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা একেবারে ফিক্সড। এই যে 1 এ 2, 2 এর পরে আছে, আর এই বন্ডটা যদি কেউ না দেয় তাহলে এটা কাটা। আবার কেউ যদি শুনেন, 3টা ভুল স্টুডেন্টরা করে, এটা বলা হয়ে থাকে, কেউ কেউ এইভাবে লেখে 2 ডাই ফ্লোরো হেক্সেন, সরি এখানেই লিখি, কি লিখছি? এইভাবে যদি কেউ লেখে এটা কাটা। কেউ যদি এইভাবে লেখে 2 ডাই ফ্লোরো হেক্সেন, এটাও কাটা। অর্থাৎ ডাই তো আলাদা হবে, সমস্যা নেই, কিন্তু ফ্লোরোর সাথে আলাদা থাকলেই কাটা। হ্যাঁ, ফ্লোরো হেক্সেন একসাথেই থাকতে হবে। আবার যদি কেউ এইভাবে লেখে, সে লিখছে এইভাবে লিখছে ডাই ফ্লোরো হেক্সেন, কি লিখছে? মানে ডাইটা সে না দিয়ে ফ্লোরো হেক্সেন 2 দিছে, এটাও ভুল। তাহলে আমাদের দিতে হবে 2 এর পরে বন্ড দিতে হবে, ডাই মানে 2, 2টার পরে এই জন্য 2। আসতেছি তো, এরকম তোমার কোনো কোয়েশ্চেন থাকবে না। শুনো, আমি কিন্তু কলম নিয়ে খুবই হতাশ, কলম নিয়ে আমি খুব হতাশ। তাহলে এবার আসেন, উপরের গুলা থাকলো। আচ্ছা, এই দেখেন প্রত্যেকের সাথে কি থাকবে? এফ এফ দিছি, এফ তো আবার ফ্রেন্ড না, ঠিক আছে, ঠিক আছে, ক্লোরো ফ্রেন্ড না কিন্তু। হ্যাঁ, এবার আসেন, খুবই চমৎকার জিনিস আমরা একবার শিখবো। মারুফ সাহেব বুঝো, এটা না থাকলে কি থাকবে? হাইড্রোজেন থাকবেই, আর হাইড্রোজেনের জায়গায় যদি কেউ কিছু আসে তার নামে হচ্ছে প্রতিস্থাপক। বুঝতে পারছেন? তাহলে এটার নামকরণ কিভাবে হবে? এগুলো হাইড্রোজেন দিতে হবে তো, দিলাম। তাহলে এখন শুনেন, এইখান থেকে ফ্লোরিনটা কাছে না এইখান থেকে ফ্লোরিনটা কাছে? এখন এখন কি হবে? তাহলে আমি একটু এগুলো মুছে দেই, খেয়াল করবেন। 1 2, ঠিক আছে, এটা কয় ঘরে আছে? 2 আছে। আচ্ছা খেয়াল করবেন, তাহলে 2 আমরা একটু এদিক থেকে ট্রাই করি, এদিক থেকে। তাহলে 2 পরেরটা আছে কয় ঘরে? 3 ঘরে, তাহলে 3 আর 2 কত হয়? 5। এবার আসেন, এবার এদিক থেকে গুনাও, 1 2 3,
3 আর পরেরটা আছে কত 4 ঘরে, এটা কত? আচ্ছা বলেন তো এখানে যোগফলের সংখ্যা মানটা কার কম? তার মানে এদিক থেকে নিতে হবে। এটা হচ্ছে বিখ্যাত সূত্র ইউপ্যাক সিস্টেম, যার যোগফলটা মান কম হবে সেদিক থেকে নিতে হবে। এখন তুমি চিন্তা করো 1 2 3, 3 পরে হলো 4 নম্বরে আছে 3 4 7, এটা বড়, এটা হবে না। তাহলে আমাকে নিতে হবে কোন পাশে? এই পাশে। তাহলে আমাকে নামটা করেন এই পাশে করতে হবে। তাহলে 1 2, তার মানে বুঝতে পারতেছো 2 হবে। ও তার আগে 1 2 3 4 5 পেন্টেন কিন্তু হবেই। কি হবে? পেন্টেন নিয়ে কোনো ডাউট আছে? পেন্টেন 2 2 আছে না? আচ্ছা 2 এর পরে কি আছে? 3 আছে না? 2 3, না না ডাইট্রাই তো জীবনও হবে না। তাহলে এখানে এখানে কয় ঘর পর আছে? 2 ঘর পরে আছে। তাহলে লিখবেন এইখানে দিয়ে ডাই লিখবেন। ডাই কি এফতে ফ্লোরো হয় না? ছেড়ে এখানে যাবা কেন? সেটাই নিব আমরা পরে। তোমার ওই প্রশ্নের উত্তর একটু পরে আসতেছে। জুই আইসিটি কে? জুই, ঠিক আছে। আসলে আমার হচ্ছে যে মানে দীর্ঘক্ষণ করে ক্লাস নিয়ে অভ্যস্ত, এগুলো আমাদের এই ফিক্সড মোবাইলে ইয়ে না করে লাইভ ভিডিও করা উচিত, ঠিক আছে? হ্যাঁ, এবার ইনশাল্লাহ নেক্সট ডে থেকে লাইভ ভিডিও হবে, ঠিক আছে? একজন কি দেখবে না? আমার একটা শুভাকাঙ্ক্ষী স্টুডেন্টও কি দেখবে না? আমি তো শুনো, আমি তো আর ব্যবসা করতেছি না, আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই। আমি কি পড়াচ্ছি কি লেখাচ্ছি সেটা ঠিক কিনা আমার একটা নিজের, হয়তো আল্লাহ যদি বাঁচায় রাখে পরে দেখবো আমি এগুলো পড়াইছি, এইটাই উদ্দেশ্য, আর কিছু না আমার। আচ্ছা একটা সময় বুড়া হয়ে যাব, ঠিক আছে, তারপরে এগুলো দেখে দেখে একটু হাসবো, নিজের ছেলেকে দেখে দেখাবো, এই দেখো তোমার বাপ এগুলো শিখাইছে পড়াইছে। ছেলের সামনে একটু 1 2 3 4 5 6 কয়টা দিছি? 1 2 3। এবার কি করবেন? এখন আসেন আমরা টেস্ট করব কাছাকাছি কে আছে। তাহলে এখানে প্রথমে 2 যোগ 1 2 3 4 যোগ 5 কত হয়? 11। 1 2 3 যোগ 4 5 6, তাহলে কত হয়? কাছাকাছি কে? 11। তার মানে এদিক থেকে নিতে হবে। তার মানে কি নিতে হবে? এদিক থেকে। দেখো আজকে যে ক্লাসে অনুপস্থিত ওই যে জাবির নাই, ওর তো 11 নিয়েই সমস্যা, ওই নাই, ওই কি করবে? পরে এসে কিন্তু এটা হবে না। হ্যাঁ সেটাই। তাহলে আমাদের কোনটা কোন দিক থেকে নিতে হবে? যেহেতু যোগফল কম, হ্যাঁ যেহেতু যোগফল কম তাহলে এদিক থেকে। এই দেখেন 2 4 5 2 4 5, ঠিক আছে। এখন কি দিবেন? এখানে কয়টা আছে? তো এই জন্য ট্রাই দিবেন। ওইটা কিন্তু ওই 2 থাকলে ডাই না, মানে 2টার জন্য ডাই, আর ওই 2 নম্বরে থাকার জন্য ডাই না। কিন্তু এখানে 1 2 3টা আছে, এই জন্য দিবেন এই যে এখানে বনটা দিবেন। কি দিবেন বলুন তো? ক্লোরো। 1 2 3 4 5 6 7, মনো দিব না আমরা, না মনো মানে 1 তো লাগে না। ডাই 2টা ছিল যে, এফ 2টা ছিল যে, প্রথমটা একটা ছিল কিন্তু 2 ঘর পরে ছিল, এই জন্য ডাই দিচ্ছি। এবার একটু আরেকটা নতুন টাইপ আসবে। লিখে নিছেন? এক দুই তিন চার, হ্যাঁ এটার নাম কি হবে? ঠিক আছে, এখানে ক্লোরিন এখানে ফ্লোরো। এবার একটু আমরা ওই সিস্টেমটা চালু করব। আগে এদিক থেকে দেখি 1 2
2 যোগ 3 5, 1 2 3, 3 যোগ 4 7। তাহলে এই পাশ থেকে নিব। তাহলে নামকরণটা করি আমি, বলেন কি হবে। আরেকটা কথা আমি বলেছি, যদি ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক থাকে তাহলে ইংরেজি অক্ষরের অ্যালফাবেট যেভাবে সিরিয়ালি সাজায় সেইভাবে নিতে হবে। তাহলে তুমি বলো তো, এফ আগে না সি আগে? এজন্য সি আগে, ঠিক আছে। মানে হচ্ছে যে ক্লোজ ফ্রেন্ড, তাহলে ক্লোজের এই যে সি, ঠিক আছে, সিটা আগে নিব। আচ্ছা, তাহলে সি আগে নিব, তাহলে কি হবে তোমরাই বলেন। তাহলে হায় রে কলম রে, 2 ক্লোরো 3 ফ্লোরো। হ্যাঁ বন্ড, 2 ক্লোরো, হ্যাঁ বন্ড দিবা, 2 ক্লোরো 3 ফ্লোরো, 1 2 3 4 5 পেন্টেন। তাহলে ফ্লোরো পেন্টেন। চিন্তা করতে পারেন যে হচ্ছে যে ঠিক আছে, সিটা আগে ছিল জন্য আগে নিছি, যদি এফটা আগে থাকতো তাহলে আগে কিন্তু এফ নিতাম। না সরি, না, আগে যদি এখানে যদি এফ থাকতো না তাও সি নিতাম, কারণ সি এর পরে এফ। হ্যাঁ দেখেন, এটা যদি পারেন তাহলে পাস। বলে এটা কি নাম হবে? অনেকে কবে স্যার টেট্রাক্লোরিন, ভুল, নো, এটা চিন্তা করো। তোমরা তো সবাই এই কার্বনের 4টে হাত তোমরা জানেন, এইভাবে দিয়ে দেখছেন, সারা জীবন পড়েছে স্যার মিথেন মিথেন, কিন্তু এটা কি? এখন খেয়াল করবেন, এটার সঠিক নাম হলো, এটা কি টেট্রামিথেন বা টেট্রাক্লোরাইড? নো, নাম হচ্ছে এইভাবে লিখবেন, 1 1 1 1 টেট্রাক্লোরিন। 4টে আছে না? তাহলে এখানে 1 1 1 1, তো টেট্রাক্লোরো কি মিথেন? না না, দেওয়া যাবে না, রং। এখানে 1 1 দেখেন, প্রত্যেকটা একই আছে না ঋতু? তাহলে এইভাবে দিবেন 1 1 1, এই বন্ডটা না দিলেই হবে না, টেট্রাক্লোরোমিথেন। এবার লাস্ট, এটা যদি পারেন তাহলে ওকে। ভিডিও চলছে আমাদের মারুফ, গুড। এই যে ক্লোরিন থাকবে, দেখেন ঘটনা কি ঘটতে যাচ্ছে। এটা এফ, এটা বিআর মানে ব্রোমিন, আর এটা হলো সিএল, সিএল। না 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 দেই, এইটা 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 যদি পারেন ওকে। তোমরা প্রথমে তোমাদের একটু সহজ করে দেই, জিনিস ছোট, নাম কিন্তু বড়। কি হবে বলে? এখন শুনেন, এখন সব সিরিয়ালি এবিসি সিরিয়াল কে আগে? তাহলে 1 ব্রোমো, ভালো করে চিন্তা করবেন, 1 ব্রোমো, তারপরে আসেন 1 1 ক্লোরো, 1 1 ক্লোরো, 1 1 ক্লোরো, তারপরে বির পরে সি, সির পরে এফ, পরে 1 কি 1 ফ্লোরো কি মিথেন। আবার এখানে মিথেনটা ফির আলাদা করে লেখা যাবে না। দেখেন জিনিস ছোট, নাম বড়। দেখছেন 1 ব্রোমো, 1 1 ফ্লোরো, 1 ডাইফ্লোরো, এর দুইটা আছে না, আর একটা থাকলে তো মনো মনো লিখতে হয় না। তাহলে এখানে এখানে লিখতে হবে ডাই ডাই ডাইক্লোরো। ফির মনো লিখছে, মনু লেখেন না, যে কয় মরি কেন, ডাইফ্লোরো, ডাইক্লোরো, 1 ফ্লোরো। সবাইকে ধন্যবাদ যে আমরা আজকের, দাঁড়াও আরেকটা জিনিস, মানে এটা এটাতে বুঝতে অসুবিধা হয়নি তো নওশীন ঋতু? ওকে ফাইন, তাহলে ঠিক আছে, ওকে, ধন্যবাদ তোমাদের। আর ইউপেক্স ভালো করে বাসায় আরেকবার দেখবেন।
ঠিক আছে, যদি অসুবিধা হয় আমাকে নেক্সট আবার জানাবেন। আশা করি আমরা এটা খুব ইজিলি বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ সবাইকে।